এবছর শক্তি সংঘের বিশেষ আকর্ষণ কি, সেটা হচ্ছে চামচের প্যান্ডেল। পাখিদেরকে খাঁচায় বন্দি করে যে রাখা হচ্ছে, এতে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে দিন দিন। একটু অন্যরকমভাবে এই পুরীর জগন্নাথ ধামকে ফুটিয়ে তুলেছে। চাকদাহের মানুষজন এত ভালোবাসে, সেটা আমি দুর্গাপুজোতে না আসলে জানতে পারতাম না। তারপর আমি এসেছি লক্ষ্মী পুজোতে, আর এবার আসছি আমি কালী পুজোতে। চাকদার 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে অ্যাজ ইউজুয়াল বেরিয়ে আমি আজকে চাকদার কালী পুজো পরিক্রমা দেখাবো তোমাদেরকে। বেরিয়ে কিন্তু সামনে হচ্ছে বাস স্ট্যান্ড, চাকদা বাস স্ট্যান্ড। আর সেই বাস স্ট্যান্ডে যাওয়ার আগেই এখানে দেখতে হবে ঢাকা মিষ্টান্ন ভাণ্ডার। তো এই ঢাকা মিষ্টান্ন ভাণ্ডারের ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তা দিয়ে কিন্তু শুরু হতে চলেছে আজকে আমার পরিক্রমা। আর আজকে আমি একা পরিক্রমা করব না, আমার পেছনে রয়েছে অমিত। তো আমার সাথে এও কিন্তু পরিক্রমা করবে, মানে ওই আমাকে পরিক্রমা করাবে আর কি আজকে। তো চলো তাহলে যাওয়া যাক। কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি পাবনা কলোনি। পাবনা কলোনি পরিক্রমা করতে। ওকে, তো চলো। আর বলে রাখি যে অনেকেই তোমরা বলেছিলে চাকদা আসার জন্য, আর মৌমিতা বলে একজন আছে, ও মাথা খেয়ে দিয়েছে, দাদা চাকদা আসো চাকদা আসো, অনেক দিন ধরে বলে যাচ্ছে। তো ফাইনালি এলাম আর কি চাকদা, পুজো 2 দিন আগে। চলো দেখি যাওয়া যাক পাবনা কলোনিতে। তো দেখো ওই ঢাকা মিষ্টান্ন ভাণ্ডারের পাশ দিয়ে কিন্তু মোটামুটিভাবে 300-350 মিটার আসলেই কিন্তু নিউ বিজয়ী সংঘ এই যে ক্লাব, তাদের যে পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছ। এবং বলে রাখি আমি ব্যাপারটা, যে এই যে রাস্তাটা ধরে আসবে যখন, এই যে রেল লাইনের ধার দিয়ে কিন্তু এটা কাইন্ড অফ, আর সামনে হচ্ছে পায়রাডাঙ্গা স্টেশন, মানে গেলে আর কি এই দিকটাতে আর কি, যে রানাঘাটের দিকটাতে আসলে কিন্তু এইভাবে আর কি দেখতে হবে। প্রথমে নিউ বিজয়ী সংঘ তাদের যে পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছ, মাটির কলসি টলসি দিয়ে কিন্তু এই পুজো প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে। নিউ বিজয়ী সংঘ তাদের যে পুজো প্যান্ডেল, সেই পুজো প্যান্ডেলের যে থিমটা ভেতরে আমি দেখতে পাচ্ছি, যে এখানে কিন্তু মানে পাখি টাখিদেরকে নিয়ে একটা থিম হয়েছে, এই যে দেখতে পাচ্ছি। তো এখানে ক্লাব কর্মকর্তারা রয়েছে, তাদের সাথে একটু কথা বলে নেব। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আচ্ছা, আপনাদের থিমটার নামটা একটু বলবেন? আমাদের থিমের নাম হচ্ছে উঠতে মোদের মানা। আচ্ছা, একটু যদি থিমটাকে নিয়ে একটু বলেন। বিষয়টা হচ্ছে যে এই যে চতুর্দিকে যেভাবে টাওয়ার ফাওয়ার বসছে আর কি, তারপরে যেভাবে গাছপালা কেটে মানে সভ্যতা, হ্যাঁ সমাজ সভ্যতা গড়ে তোলা হচ্ছে, পাশাপাশি পার্শ্ববর্তী পাখিদেরকে খাঁচায় বন্দি করে যে রাখা হচ্ছে, এতে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে দিন দিন। পাখির সংখ্যা অনেক কমে যাচ্ছে। আচ্ছা, আগে সকাল হলে পাখিটাকে ঘুম ভাঙতো, পাখিদের কিচিরমিচির সারাদিন শোনা যেত, সেইগুলো যে হারিয়ে যাচ্ছে তার উপরেই কনসেপ্ট আর কি। আচ্ছা আচ্ছা। তো ওই যে ওই জন্য আর কি যে আমরা সেই পুরনো পরিবেশ আবার ফিরে পেতে চাই। পাখি ডাকবে, পাখি ডাকে ঘুম ভাঙবে, সারাদিন পাখিদের আগমন থাকবে, কিচিরমিচির শব্দ থাকবে। আচ্ছা আচ্ছা। আর উদ্বোধন কবে দাদা? আমাদের উদ্বোধন পুজোর দিনই। আচ্ছা, কতদিন থাকছে পুজোটা? পুজোটা মোটামুটি আমাদের একটা লটারি খেলা হয়, তো ওই আমরা শুক্রবার পর্যন্ত রাখবো আর কি, মানে 4 দিন আর কি। হ্যাঁ হ্যাঁ, সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার, 24 তারিখ পর্যন্ত। 24 তারিখ। তো আমি জাস্ট প্যান্ডেলটাকে একটু দেখাই যে কতটা সুন্দরভাবে কাজকর্ম হয়েছে। এখানটাতে দেখতে পাবে যে এখানে দেখো খাঁচা টাচা রয়েছে, সব মিলে কিন্তু বেশ অসাধারণভাবে আর কি কাজকর্ম হয়েছে। এবং ওপরটায় যদি দেখি, তো এখানে কিন্তু এটা কাইন্ড অফ এটা মানে দেখো পাখির বাসা, মানে গাছ হিসেবে আর কি দেখানো হয়েছে। কত সুন্দর লাগছে আর কি ভেতরটা, টোটাল ভেতরে অসাধারণ কাজকর্ম হয়েছে। তো এই পুজো প্যান্ডেলটা কিন্তু যদি স্টেশন থেকে আসা হয় তাহলে কিন্তু প্রথমে পড়বে, এবার এখান থেকে এগিয়ে যাবো পরপর এবং দেখাতে থাকছি একের পর এক। জেনারেলি আমার পরিক্রমা হয় পায়ে হেঁটে, তো আজকে যেহেতু অমিত আছে তার জন্য ওর স্কুটিতে করেই আর কি পরিক্রমা দিচ্ছি। আমার সময়টাও বাঁচছে, তোমাদেরকে একটু বেশি পরিমাণে পরিক্রমা দেখাতে পারবো। তো আমি বলে দিচ্ছি, দেখো লাস্টের যে পুজোটা দেখালাম ওটা কিন্তু স্টেশন থেকে মোটামুটি 300 থেকে 400 মিটার ছিল। এবার ওখান থেকে কিন্তু আরেকটু এগিয়ে যাবো। কতটা দূর এগোচ্ছি বলে দিচ্ছি, একদম সোজা এই রাস্তাটা ধরেই কিন্তু এগোবো। মানে যে রাস্তা যাচ্ছি, এই রাস্তা যদি চেঞ্জ করি আমি বলে দেবো, যতক্ষণ না বলছি ততক্ষণ কিন্তু এই রাস্তা ধরেই তোমরা এগোবে। এই দেখো বলতে বলতে কিন্তু এই যে ডান দিকটাতে আমরা ঢুকলাম। এবার আমরা পৌঁছে যাবো হচ্ছে চাকদার পাবনা কলোনির মাঠে, এমবিটিএস ক্লাবের। আর এবার আমরা কিন্তু যাব চাকদা পাবনা কলোনির মাঠে। তো লাস্ট পুজোটা থেকে কিন্তু মোটামুটিভাবে 200 থেকে 300 মিটার হাঁটলেই কিন্তু পেয়ে যাবে চাকদা পাবনা কলোনির মাঠ।
এই যে মাঠটা দেখতে পাচ্ছ বিশাল বড় আকারে কিন্তু এখানে মেলা বসেছে এবং দুখানা কিন্তু নাগরদোলা রয়েছে এখানটাতে, একটা বাচ্চাদের একটা বড়দের। এটা কিন্তু এমবিটিএস এর পুজো। আর এখান থেকে যদি বেরো তো এই সাইডে কিন্তু আরেকটা পুজো রয়েছে, আমি যাচ্ছি তার আগে আমি এই এমবিটিএস এর পুজোটা দেখাই। এদের কিন্তু এবছর যেটা আমি দেখতে পাচ্ছি ফুটে উঠেছে কিন্তু পুরীর জগন্নাথ মন্দির। এই যে দেখতে পাচ্ছ পুরীর জগন্নাথ ধাম, সেটাই কিন্তু ফুটিয়ে তুলেছে। দীঘাকে দীঘার জগন্নাথ মন্দির বলতে বলতে পুরীকেও পুরীর জগন্নাথ মন্দির বলে দিচ্ছি। পুরীরটা তো জগন্নাথ ধাম, দীঘারটা হচ্ছে জগন্নাথ মন্দির। চলো, তো দেখো চলে এলাম কিন্তু এই যে দেখতে পাচ্ছ এমবিটিএস এর পুজো, এবং এদের কিন্তু একটু অন্যরকমভাবে এই পুরীর জগন্নাথ ধামকে ফুটিয়ে তুলেছে। ডিজাইন দেখতে পাচ্ছ একটু অন্যরকম, মানে এদের মতো করে করেছে আর কি। তো বেশ সুন্দর ডিজাইন। আমি একটু সাইডে দেখাবো, পুরোটা কিন্তু বাঁশের কাজ হয়েছে। এই দুই সাইড যদি দেখি তো পুরোটা কিন্তু বিভিন্ন কালারের আর কি বাঁশ। এই সাইডেও দেখতে পাচ্ছ শুধু বাঁশের সমারোহ, এবং এই বাঁশের সমারোহ পার করে যদি তোমরা ভেতরে ঢোকো তাহলে কিন্তু অসাধারণ সুন্দর দৃশ্য তোমাদের চোখকে দেবে জুড়িয়ে। দেখতে পাচ্ছ ভেতরটা দেখো কতটা সুন্দর, অসাধারণ কিন্তু বিভিন্ন দেবদেবীদেরকে ফুটিয়ে তোলা হয়েছে এখানটাতে দেখতে পাবে। এবং তারপরে যদি আমি দেখি তো ওপরটাতে কিন্তু একটা বড় সড়ো ঝাড় রয়েছে, এবং সেই ঝাড় থেকে যদি আরেকটু ভেতরে ঢোকো এই হচ্ছে মূল মাতৃমণ্ডপ। আর সামনে কিন্তু মাতৃ প্রতিমাও চলে এসছে, আমি একটু দেখানোর চেষ্টা করবো। এই হচ্ছে ভেতরটা দেখো, এর মধ্যে কিন্তু অসাধারণ হয়েছে, বড় একটা ঝাড় দেখতে পাচ্ছ এখানটাতে। এবং যদি আমি সাইডগুলোতে দেখি তো সাইডেও কিন্তু বেশ সুন্দরভাবে আর কি কাজকর্মগুলো হয়েছে এখানে দেখতে পাবে। এই যে এই হচ্ছে মাতৃমণ্ডপ, এই দেখো এই হচ্ছে মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ। মায়ের ডান দিকে কিন্তু এখানে রয়েছে জগন্নাথ দেব, সুভদ্রা আর বলভদ্র। আর যদি আমি বাঁদিকে দেখি তাহলে কিন্তু এখানটা দেখতে পাবো রাম সীতা রয়েছে, আর নিচে হনুমান, আর এদিকে শ্রী চৈতন্য। অসাধারণ লাগছে কিন্তু। বলে রাখি এই পুজোটা কিন্তু মোটামুটিভাবে 28 তারিখ অবধি থাকবে এদের এই পুজোটা। 28 তারিখে এদের লাস্ট ফাংশন রয়েছে, এবং 20 তারিখ কিন্তু এদের উদ্বোধন রয়েছে। আশা করছি তোমাদের এই প্যান্ডেলটা খুব ভালো লাগবে। তো কারা কারা চাকদা থেকে দেখছো অবশ্যই জানিও। তো দেখো এইখানে কিন্তু জগন্নাথ ধাম, এবং এটা দিয়ে কিন্তু জাস্ট এই রাস্তাতে আমি যেভাবে বলছিলাম তোমাদেরকে শক্তি সঙ্গের যে পুজো, এবং এই প্যান্ডেল কিন্তু তৈরি হচ্ছে। চলো দেখাচ্ছি। এই হচ্ছে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে শক্তি সঙ্গের প্যান্ডেল, এবং বেশ সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে। হাইট মোটামুটি 50 ফুটের কাছাকাছি কিন্তু রয়েছে। তো পুরো প্যান্ডেলটা কিন্তু চামচ দিয়ে তৈরি হয়েছে। আমি তোমাদেরকে একটু দেখাবো। দেখো এই যে যদি দেখাই, বিভিন্ন রকমের প্লাস্টিকের চামচ দিয়ে কিন্তু এই প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে। পুরো প্যান্ডেলে কিন্তু চামচের কাজ, এবং অসাধারণভাবে কিন্তু হচ্ছে কাজকর্মগুলো। আর এই হচ্ছে ভেতরে, এখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে আর কি। যদি তোমরা প্ল্যানিং করছো আসবে চাকদা, তাহলে আসো কিন্তু কালী পুজোর দিন 20 তারিখেই কিন্তু এখানে উদ্বোধন। মোটামুটি আমি যে 3টে প্যান্ডেলে গেলাম এখনও অবধি, 3টারই কিন্তু 20 তারিখে উদ্বোধন। তো কে কে এই চামচের প্যান্ডেল দেখার জন্য উৎসাহী আছো অবশ্যই জানিও। তো বলে রাখি ওখানে ওই দুটো প্যান্ডেল দেখে কিন্তু আবার আমি চলে এলাম সেই রাস্তাতে, অর্থাৎ যে নিউ বিজয়ের সঙ্গে যে পুজোটা দেখেছিলাম সেই রাস্তাতে কিন্তু আবার মেন রোডে ফিরে এলাম। ওই যে পুজো দুটো দেখতে গেলাম ওটা কিন্তু ডান দিকে চলে গেছিলাম। তো পাবনা কলোনির যে মাঠ ওখান থেকে কিন্তু আবার আমি মেন রোডে ফিরে এলাম। এসে কিন্তু এবার আমি এগিয়ে যাচ্ছি, নেক্সট প্যান্ডেল আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার পেছনে এখন 51 নম্বর রেলগেট, সেটাকে আমি পেছনে রেখে ডান দিকে চলে এলাম। রেলগেটের ওই পাশেও একটা পুজো হয়, কিন্তু আমি ডান দিকে চলে এলাম এবং ডান দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি। প্রথমে পড়বে কিন্তু আদিবাসী ডায়মন্ড ক্লাব। এই যে দেখতে পাচ্ছ তাদের যে পুজো প্যান্ডেল, এটা তোমরা দরাপুরে দেখেছিলে লক্ষ্মী পুজোতে, সেই প্যান্ডেলটাই কিন্তু এটা। এবার এখান থেকে কিন্তু এইটা দেখিয়ে রাস্তা ধরেই আর কি এগিয়ে যাবো। অ্যাকচুয়ালি বলে রাখি 51 নম্বর রেলগেটকে পেছনে রেখে কিন্তু ডান দিকে চলে এসেছিলাম। এসেই প্রথম এটা পড়বে, তাই ছোটো প্যান্ডেল দেখিয়ে যা এগিয়ে যাচ্ছি। তো ওই পুজো প্যান্ডেলটা দেখে মোটামুটি 100 মিটার যদি এগিয়ে আসো তাহলে কিন্তু এখানে নিউ ইউথ ক্লাবের পুজো। এবং প্যান্ডেলটা দেখতে পাচ্ছ কমন প্যান্ডেল, ওই যে চাইনা হতে শ্যামা কাশী বোস লেনের সেই পুজো প্যান্ডেল আর কি। সেটাই কিন্তু এর অনেকগুলো সেট রয়েছে, যে সেটগুলো আর কি ইউজ করা হচ্ছে পরপর আর কি। এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে তাদের প্যান্ডেল, এবং এখানেই কিন্তু মাতৃ প্রতিমা আর কি থাকবে ভেতরটাতে। ভেতরেও কিন্তু এই সেমভাবে ফুটে উঠছে, তোমরা অনেক জায়গায় দেখেছো এই প্যান্ডেলটাকে। তো এই হচ্ছে সেই প্যান্ডেলটা। চলো পরপর এগিয়ে যাবো এবার, আমার হাতে সময় খুব কম কারণ আমি যাবো এরপরে শান্তিপুরে। তো 51 নম্বর রেলগেট থেকে ডান দিকে এসে এই দুটো পুজো ছিল। এবার কিন্তু আমি ফেরত যাচ্ছি 51 নম্বর রেলগেটে, এবং সেখান থেকে যাবো আর কি বাঁদিকে। চলো দেখাচ্ছি। তো দেখো বলে রাখি এইখানে এই হচ্ছে 51 নম্বর রেলগেট। এবার বলে রাখি আমি কিন্তু এই দিক থেকে প্রথমে পরিক্রমা করতে করতে আসছিলাম। এসেই 51 নম্বর রেলগেট দিকে আমি ডান দিকে গেছিলাম, দুটো পুজো দেখালাম। এবার এখান দিয়ে কিন্তু আমি এই রেলগেটটাকে পার করবো, অর্থাৎ বাঁদিকে যাবো। এবার বোঝা গেল তো ব্যাপারটা। তো আর কি অনেকে মনে করতে পারো যে স্কুটিতে করে পরিক্রমা দিচ্ছে, মাথা মুন্ডু বুঝতে পারছি না, তার জন্য আমি একটু দাঁড়িয়ে বলে দিলাম। তো দেখো আমি কিন্তু 51 নম্বর রেলগেটটা জাস্ট পার করে এই পারে এলাম। এবার অমিত একটা কথা বললো, অমিত বলো কি বলছিল। এখানেই প্রতি বছর আমাদের সেই ভূতের প্যান্ডেল হয়। এবার অনেকেই জানে যে এখানটাতেই হয়, কিন্তু এবার এখানে সেরকম কিছুই হয়নি।
ব্যাস হয়ে গেল তাহলে। অনেকে বলছিলে ভূতের প্যান্ডেল, এই ভূতের প্যান্ডেল ফাঁকা প্যান্ডেল, ভগবান জানে আদৌ হবে কি না। চলো দেখি, মনে হয় না হবে, কারণ কালকেই তো পুজো। চলো এগিয়ে যাব। তো মোটামুটিভাবে এদিকে আর পুজো প্যান্ডেল বড়তা নেই, আপাতত এই কটাই ছিল চাকদার পুজো প্যান্ডেল। তো দেখো আমি প্রথমে যে নিউ বিজয় সংঘ দেখিয়েছিলাম তাদের পুজো প্যান্ডেলকে পেছনে রেখে আবার কিন্তু আমি স্টেশনের দিকে ফেরত যাচ্ছি। তো আবার কিন্তু ফেরত এলাম চাকদা স্টেশনে, বাইরেটাতে যেখান দিয়ে আর কি শুরু করেছিলাম। এই যে এইটা দিয়ে কিন্তু আমি চাকদা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আমি চলে গেছিলাম ডান দিকে এবং তারপরে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আশা করছি চাকদার এই কালী পুজোর পরিক্রমা তোমাদের ভালো লাগবে। এছাড়া চাকদার শিলিন্ডাতে কিন্তু আমি গেছিলাম, সেখানের পরিক্রমা রয়েছে, সেখানে যে বড় বড় প্যান্ডেলগুলো রয়েছে সেগুলো দেখিয়েছি। তো সেটাও অবশ্যই চেক আউট করে নিও। এই চাকদা থেকে কিন্তু যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড থেকে বাসে করে বা ট্রেকারে করে কিন্তু সেই শিলিন্ডায় যাওয়া যায়, ভাড়া নেয় কিন্তু 18 টাকা। তো আমি দীপজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি এই চাকদার মাটি থেকে। তোমাদের সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। টাটা।